কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত চারটি। 1 নাম্বার নিয়ত শুদ্ধ হতে হবে, 2 নাম্বার সম্পদ হালাল হতে হবে, 3 নাম্বার ইসলামী শরিয়া মোতাবেক কুরবানি হতে হবে, 4 নাম্বার একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কয়টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার বলতেছি শুনেন। 1 নাম্বার নিয়ত প্রসিদ্ধ, নিয়ত সুন্দর হতে হবে, নিয়ত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 2 নাম্বার সম্পদ হালাল হতে হবে। 3 নাম্বার ইসলামী শরিয়া মোতাবেক হতে হবে, কুরবানিটা ইসলাম যেভাবে চান সেভাবে হতে হবে। 4 নাম্বার একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই 4 প্রকার কুরবানি ছাড়া আর যত প্রকার কুরবানি আছে, যত মানুষ কুরবানি করবে, কারো কুরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবেন না, পৌঁছার না। কারণ আপনারা প্রথমে ইতিহাস জানেন। 1 নাম্বার ইতিহাস কি? হাবিল কাবিল 2 ভাই কুরবানি করছেন। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় না। অনুরূপভাবে আমাদের সমাজে অসংখ্য অগণিত মুসলমান কুরবানি করবে, কারো কুরবানি কবুল হবে না, কারো কুরবানি কবুল হবে। হাবিল মার্কার কুরবানি যারা দিবে তাদের কুরবানি কবুল হবে, কাবিল মার্কার কুরবানি যারা দিবে তাদের কুরবানি কবুল হবে না। অর্থাৎ যাদের মধ্যে এই 4টা কাজ থাকবে, 1 নাম্বার নিয়ত সুন্দর, 2 নাম্বার সম্পদ হালাল, 3 নাম্বার শরীয়ত ইসলামী শরিয়া মোতাবেক, 4 নাম্বার আল্লাহর জন্য, তাদের কুরবানি কবুল হবে। আর যাদের কুরবানির মধ্যে এই 4টা শ্রেণী, এই 4 প্রকার জিনিস থাকবে না, নিয়ত থাকবে না, হালাল টাকা থাকবে না এবং আল্লাহর জন্য হবে না, শরীয়ত মোতাবেক হবে না, তাদের কুরবানি কবুল হবে। বুঝাইতে পারলাম?